নমস্কার, আপনাদের সবাইকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। আজ ফিল্মি সফরে আমরা রয়েছি রবীন্দ্র কাব্য রহস্য ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানে কারা কারা এলেন, তারা কি কি বললেন, দেখে নিন পুরো ভিডিওটি। চরিত্রটা হিয়া সেন, একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী। আর বুঝতেই পারছো কিছু তো ব্যাপার আছে ট্রেলারটায় দেখে, রহস্য তো সবার চরিত্রেই আছে। এইটুকুনি বলতে পারি যে অনেক দিন পর একটা অন্য ধরনের চরিত্রে দর্শক আমাকে দেখতে পাবে। আমি থ্রিলারের ভক্ত। মার্ডার মিস্ট্রি, থ্রিলার, সবসময় একটা টেনশন, সাসপেন্স, এই ধরনের ছবি, এই ধরনের সিরিজ, এই ধরনের গল্প আমার ভীষণ ভালো লাগে। তো নিজে একজন আমি ফ্যান, তো সেই ধরনের একটা ছবিতে কাজ করতে পেরে আমি সত্যি খুব খুশি। আর সায়ন্তন তো অলওয়েজ মাহির আর কি, এই ধরনের এই রোমাঞ্চকর এই থ্রিলার ছবির মাহির ডিরেক্টর, পরিচালক। তো আমি খুব খুশি যে আমি এই ছবিতে কাজ করতে পারি। আমি দেখিনি এখনো, আমি দেখবো কালকে বা পরশু, whenever the press show is, I'll see the film. দেখে জানাবো কেমন লাগে। চ্যালেঞ্জিং না, it was very scary, very daunting task বলে না, so it was that. But Shayantan was very confident, so was the production house, so was Azada and the makeup team. So I just went with their confidence. I was like, okay, I'm ছেড়ে দিলাম, I've surrendered to you guys do it. So it's all credit to the team, to Shayantan, Azada, everybody who made it possible. Not too much. In fact, I just went with what Shayantan told me and what the script was, and it was not, we were not delving into his life so much, but the physicality, the symbolic portrayal, that was more important for the film. হ্যাঁ, এখানে আমি একটা রহস্য সমাধান করছি বটে, তবে একটা খুব ভীষণ গোয়েন্দা হয়তো নই, কিন্তু হ্যাঁ একটা বড় রহস্য সমাধানের একটা বড় পার্টি হয়ে উঠছি। আমি মূলত এখানে একজন লেখক এবং থ্রিলার লেখক, ফলে এই থ্রিলারের সঙ্গে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটুকু থেকে একটা গোয়েন্দাগিরি করছি এই গল্প। না, এটা আসলে মানুষ রবীন্দ্রনাথ এখানে আছেন বটে, তবে এই রহস্যের সাথে মানুষ রবীন্দ্রনাথ জড়িয়ে নেই। রবীন্দ্রনাথ সম্পর্কিত এমন কতগুলো ব্যাপার এটার সঙ্গে জড়িয়ে আছে, সত্যি ভাবা যায়নি, এবং এটার মধ্যে একটা দারুণ অভিনবত্ব আছে। সেইটা একটা কারণ যে এই ছবিটা আমারও যেমন ভালো লেগেছে, আমার মনে হয় যে বাকিদেরও ভালো লাগে। দেখো, ভাবনা এটাই ছিল যে রবীন্দ্রনাথকে ঘিরে কিছু একটা করব, এবং আমার খুবই ফেভারিট জনরা হচ্ছে মিস্ট্রি থ্রিলার্স। তো এই দুটোকে কীভাবে ব্লেন্ড করা যায়, কারণ আমি একেবারেই ইন্টারেস্টেড ছিলাম না যে রবীন্দ্রনাথের বায়োপিক বানাবো বা শুধুমাত্র ওনার জীবন নিয়ে কোনো সিনেমা বানাবো, সেটা বহুবার হয়ে গেছে। তো হাউ টু ব্লেন্ড দ্য বেস্ট অফ বোথ ওয়ার্ল্ডস আর কি, যে মিস্ট্রি থ্রিলারও থাকবে, রবীন্দ্রনাথের জীবনও থাকবে, কিন্তু এটাও এনশিওর করতে হবে যে ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স ডিস্টর্ট হবে না। তো এটা রাইটিং স্টেজে খুব চ্যালেঞ্জিং ছিল, এবং যেটা আরও বেশি চ্যালেঞ্জিং ছিল সেটা হচ্ছে রবীন্দ্রনাথের কাস্টিং, যেটা আমরা বেশ কয়েকজনের সাথে এই লুক টেস্টটা করেছিলাম শ্যুটে যাওয়ার আগে। ফাইনালি আমাদের যিনি মেকআপ আর্টিস্ট, যিনি রবীন্দ্রনাথের লুকটা ডিজাইন করেছেন, সোমনাথ কুণ্ডু, আমাদের সবার খুবই ফেভারিট, উনি বলেন ওনার থেকেই আইডিয়াটা আসে যে ওয়াই নট প্রিয়াংশু চ্যাটার্জি। সব দিক থেকে উনি মনে করেছিলেন যে আই এম কনফিডেন্ট যে আমি বানাতে পারবো। তো তারপরেই লুক সেটটা হয় এবং সব কিছু ফেল ইন প্লেস। বিনোদনের এরকম সমস্ত আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন ট্রাইব টিভি বাংলার পর্দায়।